আপনারা সবাই জানেন যে এই প্রেস ক্লাব সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে। এখন এই যে যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, শেখ হাসিনার কিন্তু দেখেন আমাকে আজকে এখানে কথা বলতে দিচ্ছে না। কারা দিচ্ছে না এটা আপনারা জানেন, আমি বলছি এটা আপনারা জানেন, যার কারণে আমি আপনাকে আমরা কেন আজকে আপনাদের সঙ্গে কথা বলছি, এর সঙ্গে যদি আমরা বসেছি, আমরা আন্দোলন করেছি, আমরা করেছি 18 সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি। সো আপনার বুঝতে হবে আমরা কাজের জন্য আমরা ভারতের কথা বলছি, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি। আমরা তো কারো আপনার এই সরকারের বিরুদ্ধে কথা বলি নাই, আমরা বলছি কার বিরুদ্ধে? যারা শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে কথা বলছি। যারা আপনার ভারতের দাবিদারি করছে আমরা তার বিরুদ্ধে কথা বলছি। এখানে যদি মনে করে থাকে যে আমাকে দমিয়ে বা আমাদেরকে দমিয়ে আমরা যারা ভারতের বিপক্ষে কথা বলি আমাদেরকে দমিয়ে এরা পার পেয়ে যাবে, তাহলে ভুল করছে। আমি সাবধান হুঁশিয়ারি দিয়ে বলছি, ভাই ভারতের দাবিদারি করবেন না, ভারতের দাবিদারি করবেন না। আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন, বাংলাদেশের পাশে থাকেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন না, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন, আপনাদেরকে ন্যাংটা করে বাংলাদেশের মানুষ পেটাবে। আমাকে আজকে হেনস্থা করছেন না, আজকে আমাকে প্রেস ক্লাবে কথা বলতে দিচ্ছেন না। আমি জানি কার ইন্ধনে এই কাজগুলো করা হয়েছে, আমি বলবো না, সময় আসলে আপনারা জেনে যাবেন এই কাজগুলো কারা করছে। ঠিক আছে, স্বাধীন দেশে এসে এখনো কেন কথা বলতে দিচ্ছে না এই বিষয়ে? আর ভাই আমরা তো স্বাধীন দেশে নাই, স্বাধীন দেশে যদি থাকতাম আজকে যারা কিনা এই যে 24-এর আন্দোলনে যারা অঙ্গহানি হয়েছে এরা আজকে পাঁচের গাড়িতে চড়তো। আজকে যারা কিনা পাঁচের গাড়িতে চড়তে পারছে না, যারা কিনা পাঁচের গাড়িতে চড়ছে ওরাই হচ্ছে বিগত 15 বছর ধরে ছাত্রলীগের কমিটিতে ছিল। এরা ছাত্রলীগের কমিটিতে পদধারী নেতা ছিল। এরা আজকে ওরা শাসছে, শেখ হাসিনাকে দু একটি গালি দিলে এরা মনে করছে এরা আওয়ামী লীগ থেকে দূরে চলে যাবে। আমরা তো জানি আপনার পদধারী ছিলেন, ঠিক আছে, আমরা জানি, এই জন্য আমি বেশি কিছু বলবো না। আপনারা মনে রাখেন, তাদেরকে চিহ্নিত করে, আওয়ামী লীগের লোকদেরকে চিহ্নিত করে, আমরা চিহ্নিত করে কাজ করছি। এই যে আজকে আমাদের প্রোগ্রাম আছে একটু পরে, কারা করছে? আমরাই করছি। আওয়ামী লীগের পুনর্বাসন চাই কারা? আওয়ামী লীগে ওরাই পুনর্বাসন চায়, তারাই যারা বিগত 15 বছর ধরে শেখ হাসিনা থেকে কোটি কোটি টাকা নিয়েছে, যারা কিনা শেখ হাসিনার পা চেড়েছে, যারা কিনা ভারতের পা চেড়েছে, তারাই আজকে আওয়ামী লীগকে পুনর্বাসন দিতে চায়, তারাই আজকে কাউন্সিলরদেরকে পুনর্বাসন দিতে চায়। আমি তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই, যারা কিনা আজও 2000 মানুষের রক্তের উপর বসে এরা এই ওকাম কুকাম গুলো করে যাচ্ছে, তাদেরকে আমি তীব্র নিন্দা জানাই।